হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গায়ে হলুদের ভিডিওটা। আমার সাধভক্ষণের ভিডিও সমেত ওই বিয়ের দিনের কিছু তোমাদেরকে তথ্য আপলোড করেছি। মানে ওই দিনে একই সঙ্গে পড়েছিল আমার সাধভক্ষণ আর আমার কাকুর মেয়ের বিয়ে। তো এখন হচ্ছে মানে গায়ে হলুদ যেটা শ্যুট হচ্ছে। তো এখানে আমরা 5 বোন মিলে গায়ে হলুদের সমস্ত কিছু শ্যুট করছি। আর এই হচ্ছে কনিষ্ঠ, তো বুঝতেই পারছো তোমরা। তো সবাই হলুদ পরেছিল আর আমি আমার কাকুর যে বড় মেয়ে দুজনে রেড পরেছিলাম, কারণ ওর বাচ্চা আছে, ও তো সামলাতেই পারছে না। আর আমার দিকে সাধভক্ষণ হয়েছিল ওই শাড়িটা বাপি পছন্দ করে কিনে নিয়ে দিয়েছিল, সেই জন্য ওটা ছিল সুতির কাপড় আর এত সুন্দর এত মোলায়েম ছিল, যে জন্য আমি আর কিছু চেঞ্জ করিনি। আমার জন্য হলুদ শাড়ি ওরা রেখেছিল যদিও, তবু আমি পরিনি। আর আর সবাই হলুদ পরেছিল। তো আমরা একে একে করে সবাই শ্যুট করছিলাম। এখানে ভিডিওর জন্য কিছু শ্যুট হয়েছিল আর এমনি অনেকগুলো ছবিও তোলা হয়েছিল। তারপর ওখান থেকে এসে এদিকে চলে এসেছে বরের বাড়ি থেকে গায়ে হলুদের সমস্ত কিছু তথ্য। আর এই দুটো যেটা পিঁড়ি বলি আমরা, তোমরা নিশ্চয়ই অন্য কিছু বলো, তো আমি জানি না। তো শুভ বিবাহ বলে যেটা এঁকেছে ওটা এঁকেছিল আমার কাকুর ছোট মেয়ে, আর খুব সুন্দর এঁকেছিল। আর এদিকে সবাই হইচই করছে গায়ে হলুদের জন্য। আর আমি যেহেতু এরকম পরিস্থিতিতে, আমার হাজব্যান্ড বারবার আমাকে শুধু সরিয়ে নিচ্ছে, যে কোনো এক সাইড হয়ে আমাকে দাঁড় করাচ্ছে, কিংবা আমাকে বলছে যে তুমি আমার আশেপাশেই থাকো বাবা। মানে সবাই এদিক ওদিক যাচ্ছে, যদিও সবারই লক্ষ্য আছে। তারপর এটাকে কি বলে, ওই আগুনে একটা হাঁড়ি দিয়ে কী সব বলে, ওটার আমি নাম এখন মনে করতে পারছি না। তো ওটা হলো, তারপর সাদাইটি করলো, সাদাইটি ওটা ধরে করে আমার বিয়ের সময় হয়েছিল। তো তারপর এখানে সবাই চলে এলো সাদাইটি সমেত, মানে সবাই যতজন গায়ে হলুদ দিল। আর যেহেতু শীতকাল, সেহেতু সন্ধ্যা অনেকটা নেমে, মানে কাছাকাছি সন্ধ্যা নেমে আসছিল, আর সেজন্য একটু তাড়াতাড়ি সবাই করছিল। আর এদিকে আমি ভেজালের মধ্যে আসতে পারিনি। একজনকে বলছিলাম ভিডিও করে দিতে, তো করে দিয়েছিল। কিন্তু এই ক্যামেরাম্যানরা এমন করে না, সত্যি কথা বলতে সমস্ত ভিডিও নেওয়া সম্ভব হয় না। তারপর আমার হাজব্যান্ড তো জানোই এমনিতেই একটু মানে বেশি কেয়ারিং, আর এই সময় তো আরও বেশি। আমাকে কোনো মতেই ওইখানে যেতে দেয়নি। মানে দাঁড়িয়ে আছি এক সাইডে, তবুও সাহস করে একটু এগিয়েছিলাম। মানে এগিয়েছিলাম বলতে সবাই গায়ে হলুদের ছবি শ্যুট করছিল, তো ওইখানে আমাকে বলছিল যেতে। তো তারপর দেখো এই কোলকন্যা হয়েছে, মানে ওর বড়দির মেয়ে কোলকন্যা হয়েছে। তো ও বলছিল যে মাসিমণি তোমার বিয়ের অ্যালবামে কেন আমি নেই, আমার মায়ের বিয়ের অ্যালবামে কেন আমি নেই। তো সব বাচ্চারাই কেন জানি না এরকম বলে, বাবা মায়ের অ্যালবামে খোঁজেনি, যে কি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারবে। তো ওকে আমরা অন্য কিছু গল্প বলছিলাম, যে তুমি তো বলাই পণ্ডাই ছিলে, এতে ছিলে, সেই জন্য তোমার জন্য ছবি তোলা হয়নি। তারপর এদিকে দেখো সাদাইটি, মানে পাড়ার কিছুজন পিসি কাকিমা এরকম সম্পর্কে হয়, তারা সবাই মিলে সাদাইটি করেছিল। আর সবাই বলছিল যে একে একে করে সবার বিয়ে হয়ে যাচ্ছে এদের বাড়ি, এর পরের পালি হচ্ছে আমার বোনের। তো এইভাবেই তো আমাদের বিয়ের সময়ও অনেকটা আনন্দ হয়েছিল, তবে আমার বিয়েতে একটু ঝামেলাও হয়েছিল অনেক কিছু নিয়ে। তো তখন তো ভিডিও করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। আর আমার বিয়েতে, মানে বিয়ের দিন অনেক কিছু হয়েছিল, তো সেগুলো থাক, কারণ পুরনো কাসুন্দি বা পুরনো স্মৃতি নিয়ে আমি পড়ে থাকি না। আমি এখন অনেক ভালো আছি, মানে আমার হাজব্যান্ডের মতন একজন ভালো মানুষ পেয়েছি, যেখানে আমি অনেক ভালো আছি। তো সেসব কথা থাক। আর সত্যি কথা বলতে বাড়িতে বিয়ে হলে না এমনিতেই একটা প্রচুর প্রচুর আনন্দ থাকে। আর আমার হাজব্যান্ডের তো এতই কাজ যে এখন আমাকে টাইম দিতে পারে না। এই সময় আমাকে ওর কত টাইম দেওয়ার দরকার আছে, ও নিজে থেকেও সেটা বলে, কিন্তু পরিস্থিতি এমনভাবে করে না, তাতে বলে অনেক লোকের ভালোও হচ্ছে, তোমাকে টাইম দিতে পারছি না বলে। সে যাই পারে হোক, সব কিছুই ভগবানের ওপর, ভগবান চাইলে সমস্ত কিছু টাইম দেবে, সমস্ত কিছুই করতে পারবে। তো চলো আর কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আপাতত গায়ে হলুদের জন্য আগে বরণ করে নিল, তারপর গায়ে হলুদ লাগিয়ে দিল ও, তারপর এক এক করে সবাই গায়ে হলুদ, ছেলের গায়ের হলুদটা লাগিয়ে দেবে। আমাদের এখানে এরকম নিয়ম আছে। তারপর আমরা যাবো ওখানে স্নান করাতে। আমাদের বিয়ের সময় হয়েছে কি, স্নান করানো আমাদের বাড়ির পুকুরেই হয়েছিল, মায়ের মন্দির থেকে জল এনে হয়েছিল, কিন্তু এই বিয়ের বেলা মায়ের মন্দিরকেই যাবে, তো সেখানে গাড়ি ভাড়া হয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু মায়ের মন্দিরে, কারণ আমাদের কাছাকাছি বিয়ে হয়েছে, তো সেই জন্য যেই মন্দিরের পুকুর থেকে ওর স্নানের জল এসেছিলো, মানে ও স্নান করতে গিয়েছিলো, সেই পুকুর থেকেই আমার মানে আমার জন্য জল এনে গেছিলো।
তো সেখানে খুব মানে সবাই বলে আমাদের নাকি খুব রাজ্যটার মিল এরকম বলে। আর যেই মন্দিরে ওর জন্য আইবুড়ো ভাতের মানে পুজো দেওয়া হয়েছিল সেই মন্দিরে সেম দিনেই পুজো দেওয়া হয়েছিল, আমাদের খুব মিল সেজন্য। তো ভগবান যেন এরকম মিলটা রাখে আর আমার এইরকম পরিস্থিতিতে যেন আমার মানে হাজব্যান্ডকেও ভালো রাখে, আমাকেও ভালো রাখে, আমার সন্তানকেও ভালো রাখে। তো তোমাদের কাছে এটুকু আশীর্বাদ করব, সঙ্গে যার বিয়ে হচ্ছে তাকে সবাই আশীর্বাদ করো সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর তার সুখী দাম্পত্য জীবন যেন অনেক সুখময় হয়। আর ওই জন্য খুব ভালো থাকে। ও কিন্তু প্রচুর খেয়াল রাখে আমার, মানে বাড়ির প্রত্যেকেই খেয়াল রাখে, ও খেয়াল রাখে। আর আমার বোনের কথা তো বলাই যাবে না, মানে তার তো কোনো কিছু বলে শেষ করানো যাবে না, সে এতটাই আমার খেয়াল রাখে প্রত্যেকটা কাজ করা থেকে শুরু করে মা। আর তারপর মা এখানে হলুদ লাগিয়ে দিচ্ছে, মাকেও বলেছিলাম তুমি একটা হলুদ কিছু পরো, তো মা এটা পরেছিল। তারপরে এটা ভিডিও শ্যুটের জন্য আমি করেছিলাম, তো এটা ক্যামেরাম্যানও নিয়ে নিয়েছিল। তো এরকম করে এখানে গায়ে হলুদের পর্বটা কেটেছে। তারপর দেখো আমি জেদ করছিলাম যে আমাকে একটু নিয়ে চলো, তো বলছিল নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো আর আমিও যাব না। তো তারপরও বললো না চলো, আর এখন মানে খুব ইচ্ছে করছিল যেতে। তারপর দাদা বললো চলে যা, সেই জন্য বাইক দিল দাদা। তো আমরা দুজনে চলে গেলাম, প্রথমে সাইকেলে যাবো ভেবেছিলাম, তারপর দাদা বললো না বাইক নিয়ে যা, তো বাইকে করে চলে গেলাম। তারপর দেখো এখানে ঘাটে এসে উপস্থিত হয়ে গেছি, এখানে বোন আমি ওরা সবাই নিচে নেমেছে কিন্তু আমি নামিনি। এই ঘাটটাতে আমার হাজব্যান্ড স্নান করেছে আর এই পুকুরের জল থেকে, এটা মায়ের পুকুর মানে চণ্ডী মায়ের পুকুর, তো খেজরা চণ্ডী বলি আমরা। তো এখানে স্নান করানো হয়েছিল আর বাকি সবাই উপরে ছিল, মানে বাকি বলতে আমি বোন ছিলাম, বোন কিছুতে নামতে দেয়নি আর আমি নামতে পারতামও না। আমার হাজব্যান্ড যেখানে বডিগার্ড দাঁড়িয়েছে আমার দিকে দেখছে যে কোনোভাবেই আমি যেন না নামি। তারপর সবার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেল, ওখানে স্নান করানোর জন্য সমস্ত কিছু মানে ঘট ডোবানো, ঘট তোলা থেকে শুরু করে ঘটে জল নেওয়া সমস্ত কিছু হয়ে গেল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আমি আমার বোন আর আমার হাজব্যান্ড মিলে আমরা চলে গেলাম। আর ওদিকে ওরা সবাই এসেছিল গাড়িতে, তো গাড়িতে করে চলে গেলাম আর ওদিকে ঘট মাথায় নিয়ে। তো তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো এসেছিল বিয়ের প্যান্ডেলটা। তো এটা রাতের বেলাতে আরও মানে লাইট ফাইট সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কারণ স্নান করে আস্তে আস্তেও সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড বলল যে তুমি এখন ফাঁকা আছে, তোমাকে কিছু রিলস আর কিছু ছবি কিছু ভিডিও করে দিচ্ছি চলো, আর ঠান্ডা পড়ছে তুমি গিয়ে আবার রেডি হবে এরকম। তো এটা পুরো পিঙ্ক পিঙ্ক করে ডেকোরেশনটা করেছিল, আর ওটা হচ্ছে বিদিশাল যেখানে বিয়ে হবে, তো তার জন্য ওখানে ডেকোরেশন করেছিল। তো কেমন লেগেছে অবশ্যই বলো। আমার বিয়েতে এত বড় মানে ডেকোরেশন হয়নি, কারণ আমার বাপি যেরকম সামর্থ্য ছিল সেরকম করেছে, তো তার তুলনায় অনেক করেছে, অনেক সুন্দর হয়েছিল। কারণ যুগ পাল্টাচ্ছে, সঙ্গে সঙ্গে সময় পাল্টাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ডেকোরেশনও চেঞ্জ হচ্ছে, অসুবিধা কিছু নেই। তারপর বলছিল আস্তে আস্তে করে তুমি নামো ওই সিঁড়িটা থেকে। তারপর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে কত সুন্দর পিঙ্ক পিঙ্ক লাগছে, পুরো মনে হচ্ছে যেন একদম সভা বসে গেছে এরকম। তারপর এদিক ওদিক করে একটু ঘুরছিলাম, আর ওদিকে পিপি ছিল, পিপি তো শুধুই বলছে বড় পিপি বড় পিপি, আর সে আমাকে মানে আমার কাছে এসে ওটা পুরোটা ঘুরবে, কিন্তু আমি তো এখন নিতে পারি না, সেই জন্য ওকে নিয়ে যতটা সম্ভব ভিডিওটা একটু করে দিল। তো সিম্পলভাবে সাজিয়েছে বিদিশালটা, কারণ আমার তো খুব ভালো লেগেছে, এর সঙ্গে আর কিছু গোলাপ দিলে আরও ভালো লাগতো। আর মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে এরপরে শেয়ার করবো বিয়ের ভিডিওটা। আর তারপর দেখো রাতে যেহেতু বিয়ে আছে সেজন্য মানে রাত হয়ে গেছে একটু সন্ধ্যা, কারণ এখন 5টা 5:30 সন্ধ্যা অলরেডি হয়েই যায়। সেই জন্য আমার হাজব্যান্ড বলছিল চলো তুমি কিছু খেয়ে নেবে আর খাওয়ার পরে আবার রেডি হবে। তো এদিকে বোনও ডাকতে আসছিলো, আর তোমাদের সঙ্গে এইভাবে একটু করে শেয়ার করে দিলাম, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ওদিকে তো আরও মনে হচ্ছিলো কিছু ছবি টবি শ্যুট করি, কিন্তু আমাকে খিদেও পেয়ে গিয়েছিলো। আর চলো ওদিকে তোমাদেরকে স্টলগুলো দেখো। তার আগে দেখো এদের হানা, আমি তো জানি ওদিকে পিপির হানায় পড়েছে, পিপি উঠেছে তার প্রেশার কোলে, তো সেখানে আমাকে বারবার ডাকছিলো, আমি একটু নিয়ে বলে রাগ হয়ে গেছে বাবু। তারপর বলছি এদিকে দেখো বাবু, ওর সঙ্গে কিছু ছবি টবি তুলে পুরো সোজা চলে গেলাম একদম স্টলে। তো সেও গিয়ে স্টলে খাবে এরকম বলছিল। তো স্টল কমপ্লিট হয়ে গেল। তো আমাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা ছিল গায়ে হলুদের ব্লগ, নেক্সট ব্লগে তোমাদেরকে দেব বিয়ের ব্লগ। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।